নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, লখনৌ সুপার জায়ান্টসকে 98 রানে হারানোর পর ম্যাচ জিতে কি বলছে কেকেআর ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার তিনি দলের ভালো পারফরমেন্স নিয়ে কি বললেন, তার পাশাপাশি কি বলে সুনীল নারিনকে ওপেনিং করতে পাঠিয়েছিল এই নিয়ে গম্ভীরকে প্রশ্ন করায় তিনি কি বললেন, নিজের ভালো ব্যাটিং বোলিং করার কারণে সুনীল নারিনকে জিজ্ঞেস করায় তিনি কি বললেন। আজকের এই ভিডিওটিতে কিন্তু এই সমস্ত বিষয় বিস্তারিত আলোচনা করার আছে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে যারা নতুন আছেন, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে শুনুন ম্যাচের পর কি বলছে কেকেআর ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার। ম্যাচের পর পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে এসেই সবার প্রথমে বললেন, প্রত্যেক দিন আমাকে আমার টিমমেটসকে গিয়ে বলতে হয় যে আমি কেন টস জিততে পারি না। প্রতিদিন টসের পরেই আমি যখন ড্রেসিং রুমে যাই তখন আমার টিমমেটরা আমাকে দেখে হাসে, বলে আজকেও নিশ্চয়ই টস হেরেছ। আমি ওদেরকে বলি টসটা আমার ভাগ্যে নেই, তবে ম্যাচ জেতাটা আমাদের হাতে আছে। টস হারি তো কী হয়েছে, ম্যাচ জিতি সেটাই আমাদের সবথেকে বড় লক্ষ্য। এই বলে পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে বলতে শুরু করে শ্রেয়াস আইয়ার। আমি বলে রাখি, শ্রেয়াস আইয়ার তিনি কিন্তু টানা 6টা টস হেরেছে, সেই জন্যই তিনি এইটা বলে স্টার্ট করেছিলেন। আইপিএলের ইতিহাসে প্রথমবার কেউ লখনৌ মাঠে গিয়ে 200+ রান করলো। নিজেদের ব্যাটিং নিয়ে শ্রেয়াসকে জিজ্ঞেস করায় তিনি বলেন, সত্যি কথা বলতে পিচ কেমন ছিল আমরা তা আগে দিয়ে ভাবিনি, যদিও পাওয়ার প্লের শুরুটা ভালো হয়েছে, তখন আমরা ঠিক করি কত রান করা উচিত। এই ম্যাচে ব্যাট করে নামার সময় নারিন আমাকে বলেছিল আমি চেষ্টা করব 200-র কাছাকাছি রান করার, তবে শেষ দিকে সবাই ভালো ব্যাটিং করে বলেই 235 রান করতে সক্ষম হয়েছি। চলতি মরশুমে দুর্দান্ত ফর্মে আছে কেকেআর ব্যাটিংরা। এই নিয়ে শ্রেয়াসকে জিজ্ঞেস করায় শ্রেয়াস বলে, ব্যাটারদের স্বাধীনভাবে খেলতে দেওয়ার আদেশ দিয়েছে সবাই। তিনি বিশেষ করে নারিন ফিল সল্টের নাম নেন। তিনি বলেন, আমাদের দলে সবাই স্বাধীনভাবে ব্যাটিং করে, পরিস্থিতি অনুযায়ী কোন ব্যাটারকে নামাতে হবে সেটা আমরা সঠিক বিচার বিবেচনা করেই সবাইকে নামাই। অনেক সময় হয়তো সেটা কাজে লাগে না, তবে আমরা সবাই পরিকল্পনা করেই ক্রিকেট খেলি, তাই জন্যই প্রতি ম্যাচে ব্যাটে ভালো রান করতে পারছি। তো বন্ধুরা, এবারে শুনুন সুনীল নারিনকে কি বলে ওপেনিং করতে পাঠিয়েছে এই নিয়ে গৌতম গম্ভীরকে প্রশ্ন করায় গৌতম গম্ভীর বলে, আমি সুনীল নারিনকে বলেছিলাম যাই হয়ে যাক তুমি এই গোটা সিজনটা ওপেনিং করবে, এবার তোমার ওপর নির্ভর করছে তুমি কেমন ব্যাটিং করবে। তুমি আইপিএলে 14টা ম্যাচেই ওপেনিং করবে, সেটা 5 রান করো, 10 রান করো অথবা 0 রান করো। আমি বলেছিলাম তুমি নিজে যেরকম ক্রিকেট খেলো সেরকম খেলবে, তবে চেষ্টা করবে যাতে তুমি 5-10 বল খেলে আউট না হও, যাতে তুমি তোমার ইনিংসটাকে লম্বা করতে পারো। ব্যাস, এর থেকে বেশি আমি নারিনকে কিছু বলিনি। বাদবাকি যা করেছে সেটা পুরোপুরি নারিনের কৃতিত্ব। গম্ভীরকে কেকেআর দল এইবারে কোন পজিশনে শেষ করতে চায় সেই নিয়ে প্রশ্ন করে গম্ভীর বলে, প্লে অফসের জায়গা প্রায় পাকা করে ফেলেছি, এইবার আমাদের লক্ষ্য পয়েন্টস টেবিলে 1 নম্বর অথবা 2 নম্বরে শেষ করার। তাহলে বন্ধুরা, এবারে শুনুন কি বলছে প্লেয়ার অফ দ্য ম্যাচ সুনীল নারিন। সুনীল নারিন তাকে জিজ্ঞেস করা হয়, তুমি এই বছর দুর্দান্ত পারফরমেন্স করছো, ব্যাটে বলে দুটোতেই ভালো করছো, তো এই বছর তোমার ভালো করার কারণ কি। সুনীল নারিন তিনি বলেন, এই বছর দলের সবাই খুব ভালো খেলছে এবং উপর দিয়ে ভালো বোলিং করা স্টার্ট করছে বলেই আমি পরের দিকে স্পিন করে উইকেট নিতে পারছি। বোলিং কোনোদিন একা ভালো করা যায় না, পুরো ইউনিটকে ভালো বোলিং করতে হয়, তাই ভালো বোলিংয়ের কৃতিত্ব আমার একার নয়, পুরো গোটা ইউনিটের। এবং সুনীল নারিনকে নিজের ব্যাটিংয়ের রহস্য জিজ্ঞেস করে দীপদাস গুপ্ত। সুনীল নারিন খুবই বুদ্ধির সাথে কিন্তু তাকে উত্তর দেয়। সুনীল নারিন কিন্তু তাকে তার ব্যাটিংয়ের রহস্য ফাঁস করে না। তিনি বলেন, আমার যেই বলে মনে হয় আমি 6 মারতে পারবো সেই বলে আমি ব্যাট ঘোরাই, ব্যাটে ঠিকঠাক করে লাগলে 6 হয়, অনেক সময় 6 হয় না, আউট হয়ে যাই। অর্থাৎ খুবই বুদ্ধির সঙ্গে কিন্তু সুনীল নারিন তার ভালো খেলার রহস্য কিন্তু ফাঁস করে না। আমরা অনেক সময় দেখেছি অনেক খেলোয়াড় এক্সাইটমেন্টে উত্তেজনার বসে বলে দেয় তাদের ভালো ব্যাটিং করার রহস্য, ভালো বোলিং করার রহস্য। সুনীল নারিন কিন্তু তা করেনি। অর্থাৎ সুনীল নারিন তার ভালো ব্যাটিং করার রহস্য কি এখনও কিন্তু তিনি সেটা ফাঁস করেননি। এটার জন্য আমি সুনীল নারিনের কে ক্ল্যাপ দেবো যে তিনি বুদ্ধির সঙ্গে উত্তরটা দিয়েছেন। তো বন্ধুরা, ম্যাচের পর কি বললো খেলোয়াড় ও কোচ সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তার নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।